ভালো করে একটু চেক করেন। কারণ আমাদের লাইভ যখনই আমরা এই নেট থেকে এই রুম থেকে যখন আমরা লাইভ চালাই তখনও কিন্তু লাইভ ঠিকই করে। অন্য রুমে লাইভ নেটগুলো সব ঠিক আছে, ক্লাস চলতেছে ধুমাইয়া, কিন্তু এই রুমে যখনই আমরা লাইভ শুরু করি তখনই এই রুমের নেট চলে যায়। দেখেন তো নেটটা এবার 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 কি হয়। তো মোবাইল ডাটা দিয়ে যখন ইউজ করতেছিলাম, সে প্রিন্টারে ছিল না এখানে। এখন ঠিক আছে নেট? ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার স্যার, আবার শুরু হলো কালকের মতো অবস্থা, দেখছেন এই যে স্টুডেন্ট কমপ্লেন করতেছে। আচ্ছা দেখেন, এবার দেখেন তো নেটটা আমরা একটু চেক করতেছি, তো দেখেন এবার যদি ক্লিয়ার থাকে একটু আমাকে জানান, যদি থাকে একটু আমাকে জানান। হ্যাঁ দেখো তো এবার এবার ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান। স্যার ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা দেখি এখন দেখি আমাদের ক্লাসে গতকাল রাতে ঝামেলাটা হয়েছিল, এরপর থেকে আমরা ক্লাস কন্টিনিউ করিনি। আজকে আবার ইন্টারনেট যারা আমাদের এখানে লাইনটা দেয় এই রুমের জন্য, আমাদের এখানে অনেকগুলো লাইন, অন্য আপনারা যারা পেইড বেজে আছেন তাদের তো সমস্যা নেই, কারণ পেইড বেজের ক্লাসের ইন্টারনেটগুলো সব ঠিকই আছে। কিন্তু আমাদের এই যেটা থেকে আমরা সম্পূর্ণ এই স্টুডিও থেকে যেখান থেকে আমরা সম্প্রচারগুলো করি সরাসরি যেটা লাইভ হয়, এটায় নেটে সমস্যা দেখা দিয়েছিল গত 2 দিন যাবত। আজকে আমরা শুরু করতেছি, যদি আবারও কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন আমাদেরকে একটু জানাবেন, হ্যাঁ? আচ্ছা গেল, আবার আমি একটু বুঝাই দিচ্ছি এই জিনিসটা, আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে এখানে অনুদিত, অনস্কনু দশকে দিত অনুদিত নয় রস্যকার যেটা, এটা হলো উদিত হয়নি এমন, এই শব্দটার অর্থ হলো উদিত হয়নি এমন। কত কষ্ট করে আবারও খুঁজে পেলাম স্যার, দেখছেন মানুষের তো এভাবেই খুঁজতে হয়। না আজকে আমরা একদম সমস্যাটার সমাধান করবো একেবারে, যে কোনো টেনশন থাকবে না। আর এখানে অনয় দীর্ঘ অনুদিত অর্থ ভাষান্তরিত, অন্য ভাষায় রূপান্তরিত। আচ্ছা পরের প্রশ্নটা আমরা একটু দেখি, এই দুইটা পড়া এবং পড়া এর মধ্যে পার্থক্যটা কি? এই দুইটা জিনিস আমি এর অনেক আগেও আপনাদেরকে পড়িয়েছি, তারপর দেখি আজকে আপনারা কেউ পারেন কিনা, যদি পারেন একটু কমেন্টের মাধ্যমে বলেন। শোন কি হয়েছিল স্যার, গতকাল রাতে এই ক্লাসটা নিতে গিয়ে আমাদের ইন্টারনেটে একটু সমস্যা আছে এখানে, হয়তো ইন্টারনেটে কোথাও লাইন ইঁদুরে কাটছে বা কোনো ঝামেলা হয়েছে, এই জন্য আমরা দেখতেছি তার চেঞ্জ করে বারবার দেখতেছি। আসলে আমাদের বিশেষজ্ঞ আইটি অফিসাররা আছেন, তারা জিনিসটা চেক করতেছেন। আশা করি আর সমস্যাটা হবে না মনে হয়, এবার থেকে ক্লাস করে যদি কোনো ক্লাসে আবার হ্যাম্পার হয় আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো, কোনো সাউন্ড প্রবলেম বা কোনো যদি সমস্যা হয়। স্যার ওয়াইফাই যে দেয় তারে ছেঁচা দেন। ভাই এরা কিন্তু আমার সামনে আছে, এ মহিলা হইতো মেয়ে লোক হইতো তাহলে একটা ছেঁচা টেঁচা দিতে পারতাম, কিন্তু আইটি অফিসাররা সব হলো পুরুষ লোক আসছে, সব হলো পুরুষ লোক, বুঝছেন, এই জন্য ছেঁচা দিতে পারতেছি না, বুঝছেন, এই জন্য আর ছেঁচা দিতে পারতেছি না। ঠিক আছে, পুরুষ মানুষের তো ছেঁচা দেওয়া যায় না, বুঝছেন। এই একটু আগে দেখতাম, আমি ছোটবেলায় দেখতাম, বুঝছেন, ছোটবেলায় কি দেখতাম, ওই যে আমাদের বরিশালে বউ মারতে অনেক, এখনো মারে মনে হয়। বরিশালে কি হয়, স্বামীরে দেখতাম খালি বউ মারে। এই বউ মারাটা একটা অনেকের আছে নেশা, কারো আছে পেশা, আমার মনে হয় যা, এরকম খালি বউ মারতে, এনে বউ মারতে কারণ কি?
আমি কি কারণ কি বউ মারে কা, বউ মারে যদি এই স্বামীর কথার একটু এদিক ওদিক হয়, স্বামী যদি ঠিক মতো ভাত না দেয়, যদি একটু এদিক ওদিক দেখে, স্বামীর কথা মতো যদি অন্য জায়গায় যায়, তাহলে পুরা দমে কি বরিশালের ভাষা খাই ছেঁচা দেওয়া, তার কি ছেঁচা দিত। আপনারা বলতেছেন যে ইন্টারনেট লাইন যে দেয় তার ধরে ছেঁচা দিতে, কিন্তু এরা তো সবাই পুরুষ মানুষ, মহিলারা তো আর না। মহিলা হলে তো একটা ছেঁচা টেঁচা দেওয়া যাইতো, ঠিক না? সাধু স্যার আর ক্লাস নিবেন না? না, ক্লাস নিবেন না। এই প্রশ্নের উত্তর কেউ দেয় না। দেয় না কেন? আপনি যদি ইসরাত হাসান, যদি আমাদের পেইড বেজের স্টুডেন্ট যারা আছেন, ভর্তিকৃত স্টুডেন্ট, তাদেরকে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি। আপনারা হয়তো যারা জানেন না, পেইড বেজের স্টুডেন্ট তারা জানেন। আর বিস্তারিত আরো জানতে হলে আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে জেনে নেবেন। আচ্ছা, ইসরা দেখি পরিধান করা বোঝায় ভালো করে এটা। স্যার এটা স্যার আপনাদের বরিশালের ট্রেনিং এ আসছি। সালমা নওশাদ তিনি আমাদের বরিশালের ট্রেনিং এ গেছেন, আবার কারো মাইটের খাইও না তুমি, ঠিক আছে? এখন দেখো এই পড়া আর পড়ার মধ্যে পার্থক্য কি দেখো। স্যার আমি চেয়ারে বসে পড়তে পড়তে নিচে পড়ে গিয়েছি। আলামিন একটা বাক্য, স্যার আমি চেয়ারে বসে পড়তে পড়তে নিচে পড়ে গিয়েছি। হ্যাঁ, তোমার বাক্যটা কিন্তু ভুল। এখানে আলামিনের বাক্যটা কিন্তু পুরাটাই ভুল। আলামিনের বাক্যটা কি? আলামিনের বাক্যটা কিন্তু পুরাটাই একটা ভুল বাক্য। আলামিনের বাক্যটাই কি? পুরোটাই একটা ভুল বাক্য। তিনি লিখছে কি, আলামিনের বাক্যটা লিখছে যে তিনি টেবিলে বসে পড়তে পড়তে টেবিলের নিচে পড়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল, তার বাক্যটা পুরোটাই ভুল। এই যে স্যার কালকে আমার বোন খাট থেকে পড়ে গেছে, এখানেও এই বাক্যটাও ভুল। ফারজানা মিমি এই যে বাক্যটা বলো, এই বাক্যটাও ভুল। আচ্ছা, ফারজানা মিমি বাক্যটা লিখি, স্যার কালকে আমার বোন ছোট খাট থেকে পড়ে গেছে। এখন অনেকে তো রাতে ওই রোমান্টিক স্বপ্ন দেখে দেখেও খাট থেকে নিচে পড়ে যায়, এরকম অনেকের অভ্যাস আছে, রাতে রোমান্টিক স্বপ্ন দেখেন, দেখে দেখে খাট থেকে নিচে পড়ে যায়। আসলে বাক্যটা আপনারা দুইজন বাক্য লিখলেন, দুইজনের বাক্যটাই ভুল, দুইজনের বাক্যটাই ভুল। একটা জিনিস খেয়াল করেন, এই পরা মানে পরিধান করা। প বয়বিন্দুর আকার, এই পরা কোন অর্থে ব্যবহার করবেন? পরিধান করা অর্থে ব্যবহার করবেন। পরিধান করা অর্থে, এটা পরিধান করা অর্থে ব্যবহার করবেন। আর এই প ডয়বিন্দুর আকার পড়া, এই পড়া অন্য সকল ক্ষেত্রে ব্যবহার করবেন। লিখে রাখুন, অন্য সকল ক্ষেত্রে। তো অন্য সকল ক্ষেত্রে আপনি প ডয়বিন্দুর আকার পড়া। এখন বললেন আপনার বোন যে গতকাল রাতে খাট থেকে নিচে পড়ে গিয়েছে, ওই পড়াটাও হবে এই যে প ডয়বিন্দুর আকার পড়ে, ঠিক আছে? এটাই হবে। আবার এই পরাটা অনলি শুধু মানব দেহে, আপনি লুঙ্গি পরবেন, ছায়া পরবেন, ব্লাউজ পরবেন, শাড়ি পরবেন, টিপ পরবেন, জুতা পরবেন, যা পরেন আপনি মানব দেহে, কানে দুল পরবেন, মাথায় ক্যাপ পরবেন, ওড়না পরবেন, আপনি যা পরেন মানব দেহে সবই কি প বয়বিন্দুর আকার পড়া। ক্লিয়ার? অন্য সকল ক্ষেত্রে আপনি প্রেমে পড়বেন, সেক্ষেত্রে প ডয়বিন্দুর আকার পড়া। আপনি বই পড়াশোনা করবেন, সেখানে প ডয়বিন্দুর আকার পড়া। আপনি খাট থেকে নিচে পড়বেন, এটাও পড়া। আপনি পদ্মা সেতু থেকে নিচে পড়ে যাবেন, তাও পড়া। আপনি গাছ থেকে নিচে পড়বেন, তাও পড়া। আপনি হাজবেন্ডের কোলে উঠছেন, হাজবেন্ডের কোল থেকে নিচে পড়ে যাবেন, ওটা প ডয়বিন্দুর আকার পড়া। ভালোবাসা দিবসের দিন অনেকে কি করছে, বয়ফ্রেন্ড আপনার কোলে নিচে, তাও টুস করে নিচে পড়ে গেছে, তাহলে এটাও কি প ডয়বিন্দুর আকার পড়া। এবার দেখেন ক্লিয়ার কিনা, এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার। আলামিন শেখ অপু ধন্যবাদ। স্যার এই জিনিসটা আপনারা অনেকেই পারেন না। এই একটা জিনিসের দাম, আমি মনে করি এই জিনিসটার দাম, আপনারা যারা পেইড বেজের স্টুডেন্ট ভর্তিকৃত আছেন তাদের তো মনে করেন যে অনেক ডিপলি জিনিসও শেখানো হয়। একটা জিনিস কি, জব মেডিসিনে ক্লাস করলে এক এক স্যারের কাছ থেকে এক এক জিনিস মোটিভেশন পাওয়া যায়, এক এক জিনিস শেখা যায়, এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায়। তো এই জিনিসগুলো আপনি অন্যকেও ভুলগুলো ধরতে পারবেন। এই জিনিসগুলো অনেকে ভুল করতেন, কিন্তু মুখে শুদ্ধ উচ্চারণের উপর নির্ভর করে বোঝা যায়। হ্যাঁ, এটাও ঠিক। যেমন আমি বরিশালেরা কিন্তু এই বয়বিন্দুর আর ঢয়বিন্দুর পার্থক্য তেমনটা উচ্চারণে পারা যায় না, যেন আমি নিজেই পারি না। আমার নিজের সমস্যায় দুইটা উচ্চারণে, এটা খুলনার মানুষ কিন্তু এই দুইটা ডয়বিন্দুর আর বয়বিন্দু এই দুইটার উচ্চারণ খুব সুন্দর করে বলতে পারে, যারা খুলনা অঞ্চলের মানুষ। অনিল স্যার আমি দেখাতে বিস্তার কেটে বইগুলো বাংলাদেশের সাম্প্রতিক সময়ের বিষয় নিয়ে উল্লেখ নাই। জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে, জুলাই গণঅভ্যুত্থান স্যাররা পড়াই দিবে ক্লাসে। জুলাই গণঅভ্যুত্থান স্যার পড়াই দিবে। আজকে সোহেল স্যারের ক্লাসে বলবা, সোহেল স্যার পড়াই দিব। মিহির স্যার, সোহেল স্যার এগুলো তো পড়াই দেয়, এগুলো সবই পড়াই দেবো, টেনশনের কারণ নাই। আচ্ছা জি স্যার আপনাদের পেট বেজে শিখাইছেন। আচ্ছা দেখুন তাহলে এটা ক্লিয়ার। পরেরটা বলো, এটা কি হবে? অধস্তন, 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 এর মধ্যে পার্থক্য কি? এই বানানটাও আপনাদের অনেক পরীক্ষা আসে, বিশেষ অনেক ক্ষেত্রেই আসে। এইটা একটু বলেন। এই অধস্তন, এই একটা বানান, অধস্তন মাঝখানে বিসর্গ, অধস্তন এটা মাঝখানে কোলন চিহ্ন। এই তিনটা শব্দের মধ্যে পার্থক্য কি? যে বলতে পারবে
স্যার আমারও উচ্চারণ করতে পারি, রাসেল, থ্যাংক ইউ। দ্রুত বলো, দ্রুত বলো। এই তিনটার মধ্যে পার্থক্যটা কি একটু বলে দেন আমাদের। রনি সরকার, বই পাও নাই কেন? না পাইলে হটলাইন নাম্বার 509 কল দাও। এই পড়াশোনার বাইরে একটা কোনো কমেন্ট করবা না কেউ, পড়াশোনা বাইরে কেউ কমেন্ট করবা না। এবার বলেন এই তিনটার ভিতরে পার্থক্য কি? এই অধস্তন আর একটা এই অধস্তন আর একটা এই অধস্তন। কে পারেন? যে পারবেন সে গিফট পাবেন, দ্রুত বলেন। যে পারবেন সে গিফট পাবেন, দ্রুত বলেন। এটা কি? এই তিনটার মধ্যে পার্থক্যটা কি? দ্রুত বলো। পারবেন? কেউ পারবেন না আশা করি। আচ্ছা এবার আমি বুঝাই দিচ্ছি। এখানে তিনটা ওয়ার্ড আমি লিখেছি, একটা হলো অধস্তন, দন্তসার নিচে তন, অধস্তন। এক, 2 নম্বর আমি লিখেছি অ ধ বিসর্গ শতস্থ না, এটা। 3 নম্বরে বানানটা লিখছি স্যার 3-4 দিনের ভিতর বই পেয়ে গেছি স্যার, এটা ওলট পালট হয়ে যায় স্যার। ও স্যার এটা ওলট পালট হয়ে যায়, এই জন্যই তো তোমাদের পড়াইতেছি। এগুলো ওলট পালট লাগে বিশেষ পরীক্ষায়, এই জন্যই তো দিয়েছি এটা। আর একটা অ ধ, এই যে কোলন চিহ্ন দন্ত না, একটা জিনিস মাথায় রাখবেন, এটাকে বলে বিসর্গ। আর এই দুইটা ফোঁটা এটাকে বলে কোলন চিহ্ন, এটা বলে কোলন চিহ্ন। একটু খেয়াল করো, এখানে মূলত এই অধস্তন এই বানানটাও ভুল, এই অধস্তন এই বানানটাও ভুল, এই দুইটাই ভুল। শুদ্ধ হলো অধস্তন, মানে প্রথম বানানটা। অধস্তন বানানটা খেয়াল করবেন, এখানে কোনো ধরনের কোনো মাঝখানে বিসর্গ দেওয়া যাবে না, কোনো কোলন চিহ্ন দেওয়া যাবে না। যদি এর ভিতরে বিসর্গ দেন তাহলে বিপদ ঘটতে পারে। যেমন অধ মানে নিচে, স্তন মানে তো বুঝেন স্তন মানে কি, মানে নিচের স্তন। এই অধস্তন শব্দের অর্থ দ্বারায় নিচের স্তন। আসলে এই অধস্তন শব্দের অর্থ হলো পদমর্যাদায় নিচে। এই কথাটার অর্থ মূলত পদমর্যাদায় নিচে, পদমর্যাদায় কি, পর্যায়মর্যাদায় নিচে। অর্থাৎ কেউ কারোর চেয়ে পদমর্যাদা যদি নিচে বলে তখন বলে অধস্থন আদালত, মানে নিম্ন আদালত, উচ্চ আদালতের চেয়ে যার নিচে অবস্থান তাকে আমরা বলি কি অধস্থন আদালত। এই কথাটা কিন্তু অহরাও বলি যে অধস্থন আদালত থেকে তিনি ন্যায় বিচার পাননি, তাই তিনি হাইকোর্টে আবেদন করেছেন। তা নিম্ন আদালত থেকে তিনি রায় পাননি, তো এটা হলো পদমর্যাদার নিচে। আবার অধস্থন কর্মকর্তা কর্মচারী, আমরা কিন্তু বলি যে অধস্থন কর্মকর্তা কর্মচারী, এটা কিন্তু বলি একজনের চেয়ে আরেকজনের নিচে, সেক্ষেত্রে আপনি এই শব্দটা ব্যবহার করবেন অধস্তন, ঠিক আছে। আর এই অধস্তন মানে নিচের স্তন অর্থে ব্যবহৃত হয়, আর এটা তো হবেই না। অর্থাৎ এই শব্দটা আপনি পদমর্যাদার নিচে এই অর্থে আপনি এই বানানটা কখনোই ব্যবহার করবেন না। বানানটা যে ভুল তা কিন্তু না, এই বানানটা যে ভুল তা কিন্তু না। আসল কথা হলো এই নিচের বানানটা ভুল, এই বানানটা ভুল না, মূলত এই বানানটা শুদ্ধ, এটাও শুদ্ধ। এই মূলত আপনাকে যেটা পরীক্ষায় আসবে মূলত এই বানানটাই আসবে। অর্থাৎ পদমর্যাদার নিচে যার অবস্থা ছিল অধস্তন, কিন্তু এই অধ বিসর্গ স্তন এর অর্থ মানে নিচের স্তনকে বোঝানো হয়েছে এটা। তাই আমাদের এটা পরীক্ষা আসবে না, এটাই আসবে। সুতরাং মনে রাখেন যে অধস্তন বানান এখানে বিসর্গ বা কোলন চিহ্ন দিয়ে কখনোই আসবে না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার সবাই বুঝছেন তো? এই জিনিসটা নিয়ে প্যাচ লাগতো, এটা তো আমি শিখাই দিলাম আপনাদেরকে। আচ্ছা, ঠিক এবং সঠিকের মধ্যে পার্থক্য কি, এই দুইটা নিয়েও আপনারা আমাকে অনেকবার কিন্তু কল দেন যে স্যার ঠিক এবং সঠিক এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। এই দুইটা নিয়ে আপনারা মারাত্মক বিপদে পড়েন। দেখি কে পারেন এটা। আচ্ছা এটা কে পারেন, এই দুইটার মধ্যে কে পারবেন একটু বলতে পারবেন? এই দুইটার পার্থক্য, ঠিক এবং সঠিকের মধ্যে পার্থক্য। ফারজানা মিমি, স্যার এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? যদি তুমি অধস্তন সন্ধি বিচ্ছেদ করতে যাও তাহলে হবে এই যে অধ বিসর্গ যোগ স্তন সমান সমান কি অধস্তন, এটা বিসর্গ সন্ধি নিতে পারো। তবে এইটা তোমার দরকার নাই রে ভাই, এটা তোমার তো চাকরি পরীক্ষা আসবে না বা কোনো পরীক্ষা ধরবে না। নিচের স্তন এটা কি কোনো পরীক্ষায় ধরবে? এটা ধরবে না, তোমার মূলত ওই উপরে বানানটাই আসবে। আচ্ছা ঠিক এবং সঠিকের মধ্যে পার্থক্য কি, কে বুঝতে পারবা? স্যার ঠিক হবে বানান। আচ্ছা বানান তো দুটাই সঠিক। হাসনা মিমু তিনি বলছেন বানান তো স্যার দুটোই সঠিক। আচ্ছা আর কেউ আছে? তারপর স্যার ঠিক, ঠিক হবে। আচ্ছা দেখেন, বাজারে কিছু গাইড বইয়ে আপনারা এই জিনিসটা প্রয়োগ অপপ্রয়োগ চ্যাপ্টারে আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু পড়েন। সেখানে লেখা আছে যে সঠিকটা ভুল আর ঠিকটা কারেক্ট।
কিন্তু আজকে খেয়াল রাখেন আধুনিক বাংলা অভিধানে এই সঠিক আর ঠিক দুইটাই শুদ্ধ, দুইটাই কি শুদ্ধ। আধুনিক বাংলা অভিধানের ঠিক এই শব্দটাও শুদ্ধ, সঠিক এই শব্দটাও শুদ্ধ, মনে থাকবে। না আলামিন শেখ, তুমি যা জানো সব ভুল, তুমি যা জানো মনু সব ভুল। একটু খেয়াল রাখেন এই দুটোটাই শুদ্ধ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। এটার অর্থ এটা দিয়েও চালান যায়, এটার অর্থ এটা দিয়েও চালান যায়, দুটোটাই শুদ্ধ। তবে যদি কোনো পরীক্ষায় দেখেন তুমি এই ঠিক আর সঠিক দিয়ে যদি পার্থক্য আসে, যদি লেখা থাকে দুটোটাই সঠিক, তাহলে দুটোটাই সঠিক টিক দিয়ে দিবা। তবে এইটা অনেকে বলে প্রচলিত এইটা শিখ, যদি একটা বাক্য দিয়ে দেয় যেটা শুদ্ধ করে লেখেন, যে আপনি আপনি যদি এরকম একটা দিয়ে দেয় আপনি সঠিক মানুষ, এই বাক্যটা দিল যেটাকে আপনাকে শুদ্ধ করতে বললো, তাহলে আপনি বুঝবেন যে এটা মানদাত্তা আমলের নিয়ম থেকে দিছে। তাহলে আপনি কি করবেন, লিখবেন আপনি ঠিক মানুষ, এটা লিখে দিতে পারবেন, আপনি ঠিক মানুষ, তাহলে আপনি এটা লিখে দিয়েন। তবে বাস্তবে মনে করেন যে এই ঠিক আর সঠিক দুইটাই শুদ্ধ। আধুনিক বাংলা অভিধান অনুযায়ী দুইটাই শুদ্ধ। ধামা ধরে যে, এর ব্যাস বাক্যটা যদি বলতে স্যার ধামা ধরে যে, আচ্ছা তাহলে এই ঠিক আর সঠিক দুইটাই শুদ্ধ। আজকে শিখে নিলেন যে ঠিকও শুদ্ধ, সঠিকও শুদ্ধ, কোনো ভুল নাই, দুইটার মধ্যে কোনো ভুল নাই। এবার দেখো এই দুইটার মধ্যে মন ও মনের মধ্যে পার্থক্য কি, অনেক আগে বুঝাইছিলাম, দেখি মনে আছে কিনা বলেন তো। মন এবং মনের মধ্যে পার্থক্য কি, মন এবং মনের মধ্যে পার্থক্যটা কি একটু বলেন দ্রুত। মন, এই দুই মনের মধ্যে পার্থক্যটা কি, কি বলতে পারেন? এইটার মধ্যে পার্থক্য ধরেন, বলেন না। তবে ঠিক সঠিক দুইটাই শুদ্ধ, আবার বলে দিছি ঠিক সঠিক দুইটাই শুদ্ধ। আপনি ঠিক মানুষ, এই বাক্যটা শুদ্ধ, আপনি সঠিক মানুষ, এটাও শুদ্ধ। বাস্তবে দুইটাই শুদ্ধ বাক্য, আপনি সঠিক মানুষ, আপনি ঠিক মানুষ, দুইটাই শুদ্ধ, কোনো ভুল নাই। মন ও একটা হলো মন বানানে, এই প্রথম মন বানানে দন্ত না, আর একটা মন বানানে ম মূর্ধন্য ন, তাই না? এই দুইটা মনের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবেন? স্যার দুইটাই ফার্স্টের মন হবে, মন সঠিক, মন বানানটাই ভুল। নূর ইসলাম বলছে মন বানানটাই ভুল, মানুষের মন আর 40-এর মন। রিমু খান, আসল কথা কি জানেন, আপনারা ভুল জিনিস শিখতে শিখতে, ভুল মানুষের সাথে থাকতে থাকতে আপনারা ভুল হয়ে গেছেন। সবসময় মাথায় রাখবেন, আপনি যদি একজন নামাজওয়ালির যে 5 ওয়াক্ত নামাজ পড়েন তার সাথে চলাফেরা করেন, আপনিও নামাজ পড়া শুরু করে দেবেন। আপনি যদি মিথ্যাবাদী মানুষের সাথে চলাফেরা করেন, দেখবেন আপনি ওই মিথ্যাবাদী হয়ে যাবেন। আপনি যদি চোরের সাথে চলেন, আপনিও চোর হয়ে যাবেন। আপনি বুদ্ধিজীবীর সাথে চলাফেরা করলে আপনি বুদ্ধিজীবী হবেন। আপনি বিজনেসম্যানের সাথে চললে আপনি বিজনেসম্যানই হবেন। এটা বাস্তব কথা। কিন্তু আপনি দেখবেন যেখানে আপনি প্রতিদিন যদি 5 জন বিজনেস পার্টনার এক জায়গায় বসে, তাদের আলোচনার বিষয়বস্তুই থাকে ব্যবসা নিয়ে। আর 5 জন চোর যদি এক জায়গায় বসে, ওদের আলোচনায় থাকে চোর নিয়ে। 5 জন দুর্নীতিবাজ ব্যক্তি যদি এক জায়গায় বসে, ওদের ধান্দাই থাকে কোন খাত থেকে দুর্নীতি করবে, এটাই ধান্দা থাকে। সে যেই হোক, সে যে ধরনের মানুষ হোক, এই সমাজে চোর, বাটপার, লুচ্চা, এদের কোনো সাইন নাই যে আপনি দেখলেই, এই সাইনটা দেখলেই চিনতে পারবেন এই মানুষটা দুর্নীতিবাজ, এই মানুষটা চোর, এই মানুষটা লুচ্চা, এই মানুষটা বাটপার। বুঝতেই পারবেন না, আপনি বুঝতেই পারবেন না কোন মানুষটা বড় লোক, কোন মানুষটা গরিব, এগুলো বুঝতেই পারবেন না। এই জন্য ভালোর সাথে চললে ভালো হবেন, খারাপের সাথে চললে অলওয়েজ খারাপ হবেন। এই জন্য দেখেন আপনারা ভুল জিনিসটা শিখতে শিখতে এমন হয়ে গেছে, ভুলের সংস্পর্শে থাকতে থাকতে এমন হয়ে গেছে না, আপনারা সবসময় ভুল উত্তর দেন। আতিকুর রহমান, মন ভুল, মন সঠিক হবে, খেয়াল করেন। বা একেবারে হাসা কথা স্যার, ঠিকই কইছেন। এই মন বলতে কোনো মন বাংলাদেশে নাই, এই মন বলতে কোনো মন আমাদের নাই। এই মন মানে কি, এই মন অর্থ হলো 40-এর, এই মন অর্থ কি, এই মন অর্থ 40-এর। আবার এই মন অর্থ হৃদয়, এই মন অর্থ কি হৃদয়। যেমন 14ই ফেব্রুয়ারি আপনারা অনেকে কি করছেন, এই মন বিনিময় করছেন, কে কে করছেন হাত জাগান। কে কে একজন আরেকজনের মন বিনিময় করে, কে কে করছেন একটু হাত জাগান। কে কে করছে হাত জাগান। আরেকজনের মার্কস স্যার মন বিশেষ্য, আর এক মন বিশেষণ, ওই মন নাই। এই মন বলতে কোনো শব্দ বাংলা অভিধানে নাই, এটা বাদ, এটা নাই, বাদ দেন।
স্যার আলামিশে কব, আমি মন বিনিময় করিনি। গুড। তাহলে এই মন অর্থ 40-এর, এই মন অর্থ হৃদয়। তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। দেখেন তো নেট আবার ই করে কিনা, দেখছেন নেট, যে নেট এখানে ঘুরতেছে দেখলাম। হিন্দি তো ঠিক ছিল। কই আমি তো দেখলাম। স্যার বড় সমস্যা হলো হাই স্কুল লাইফের টিচারগুলো ছিল অযোগ্য টিচার, তাই এমন সমস্যা হয়। কথাটা কিন্তু অতটাও খারাপ না। মূলত আমাদের এটা খারাপ কি, আমাদের সিস্টেমটা খারাপ, তাদের দোষ দেওয়া যাবে না। আমাদের ফেয়ার, যদি প্রাইমারি শিক্ষক নিয়োগটা যদি ফেয়ার হইতো, পোস্ট ফাঁস না হইতো, ফেয়ার হইতো, মেধাবীরা নিয়োগ পাইতো, তাহলে আর এটা হতো না। আমাদের হাই স্কুলের যদি ফেয়ার নিয়োগ হইতো, ওরকম যাচাই বাছাই কইরা যদি একদম 100% ভাবে শুদ্ধ টিচারগুলো যদি নিয়োগ দিতে পারে হাই স্কুলে, তাহলে আমাদের পড়াশোনার এই 12টা বাঁচতো না। আমাদের উচ্চ মাধ্যমিক লেভেল এবং ইউনিভার্সিটিগুলোর, আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটি টিচাররাও অনেক ভেজাল। কারণ ইউনিভার্সিটি টিচারদের কোনো মানে নিয়োগ যে দেয়, এ তো পরীক্ষাই হয় না। এবং অধিকাংশই যে দল ক্ষমতা আসে ওই দলের লোক দিয়ে ইউনিভার্সিটির টিচার হয়ে যায়। এই ইউনিভার্সিটির টিচাররাও দেখবেন যে অনেক পড়াতেই পারে না, এমন অবস্থা হয়ে দাঁড়ায়। তো এটা আমাদের আসলে আমাদের বাংলাদেশের দুর্নীতির খাত। অন্তত পক্ষে শিক্ষা খাতটা যদি দুর্নীতিমুক্ত থাকতো, তাহলে আমরা বেস্ট টিচারগুলোর কাছ থেকে আমরা বেস্ট শিক্ষাটা পাইতাম। এটাই হলো আসল কথা, বুঝছেন? কথা কিন্তু এইটাই। আপনি দেখেন, আপনি যদি প্রাইমারির অন্তত পক্ষে একটা জিনিস নিয়ন্ত্রণ করতে পারে না কোনো সরকার, সেটা কি প্রাইমারি পোস্ট ফাঁস। এই প্রাইমারি পোস্ট ফাঁসটা যদি একদম 100% কোনো জেলায় হওয়া ঠিক না। আমার মতে প্রাইমারি পরীক্ষাটা উচিত ঢাকা শহরে হওয়া। একদম ঢাকা শহরে পরীক্ষা হবে, নির্ধারিত কেন্দ্র কয়েকটা থাকবে, ঢাকা কলেজ, বড় বড় ঢাকা ইউনিভার্সিটি, এইসব জায়গা থাকবে, বুয়েট, যেসব জায়গায় বেশি বেশি সিট আছে, পুরা কড়া নিরাপত্তার ভিতর দিয়ে, একদম কোনো প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ থাকবে না। কড়া নিরাপত্তার ভিতর দিয়ে প্রশ্ন করবে, অর্থাৎ ওইখানে বসে প্রশ্ন করবে। যে অর্থাৎ ক্লাস পরীক্ষা কখন, সকাল 10টায়, ভোর ফজর নামাজের পর প্রশ্ন তৈরি করবে। 14 সেট প্রশ্নের দরকার নাই, এক সেট প্রশ্ন করবে, 75টা প্রশ্ন করবা। ওইখানে বসে কি করবে, ওইখানে বসেই ছাপাইবো, ওই সামনে বসে ছাপাইবো। ছাপানোর পরে ওই কেন্দ্রগুলোতে দ্রুত প্রশ্ন চলে যাবে। এক কথা 8টার ভিতরে কেন্দ্রে একদম পাহারা দিয়ে থাকবে, একদম কোনো কথা হবে না। এক একটা বিভাগ ওয়াইজ খালি পরীক্ষা হবে। ঢাকা শহরে আইসা আপনি দেখবেন জীবনে প্রশ্ন ফাঁস হইতে নেই। এগুলো যদি করতে পারতো, প্রশ্ন ফাঁস বন্ধ করতে পারতো, এবার মেধায় নিয়োগ হইতো, তুমি দেখতা কোনো কোটা থাকতো না, মেধায় নিয়োগ হইতো, বাংলাদেশে বস টিচাররা তৈরি হইতো, আমাদের দেশে বস টিচাররা, বুঝছেন বাস্তবতা। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যদি করেন, হাই স্কুলের টিচারগুলো যদি এরকম নিয়োগ হইতো সুন্দর মতো, এই নিবন্ধনের পরীক্ষাগুলো কেন জেলা পর্যায়ে হবে? ওই জেলা পর্যায়ে যত চাকরি পরীক্ষা হবে, আপনি দেখবেন ওখানে প্রশ্ন ফাঁস হবেই। কষ্ট করে হলেও ঢাকা শহরে এসে পরীক্ষা দিলে কি হয় জানেন, ওই প্রশ্নটা ফাঁস হওয়ার সম্ভাবনা কম থাকে, যদি এরকম পদক্ষেপ নেয়। আবার জেলা পর্যায়ে পরীক্ষা হতে পারে যদি প্রশাসন কঠিন থাকে। প্রশাসন কঠিন থাকলে যে কোনো প্রশ্ন আউট বন্ধ করা সম্ভব। তাহলে এই দুই মনের পার্থক্য আমরা বুঝে গেলাম। পরের মন দেখি কি, এই ভাবি আর ভাবির মধ্যে পার্থক্য কি, এই দুইটা বলেন। আচ্ছা এটা বলেন, এই ভাবি আর এই ভাবির মধ্যে পার্থক্য কি, কে বলতে পারেন? এইটা ঠিক কথা কইছে রিমু খার কাছে, যে পোস্টটা তৈরি করবে সেই তো বড় চোর, এটা সত্য কথা। এটা সত্য কথা, আরো 10 বার কখন যে পোস্ট তৈরি করবে এই বড় চোর, এটা খারাপ কর না। এই জন্যই তো বললাম যে পোস্ট তৈরি করতে হবে সবার সামনে বসে, তারপর পরীক্ষা নিতে হবে। পোস্ট ফাঁস করবে কেমনে? পদক্ষেপ নিলে সবই সম্ভব ভাই, সবই সম্ভব। প্রশাসন ঠিক থাকলে বাংলাদেশে সবই ঠিক। কিন্ডার গার্ডেন স্কুলগুলা বাংলাদেশের অধিকাংশই ভুলভাল পড়ায়। নামে কিন্ডার গার্ডেন, জার্মানি শব্দ, ভালো একটা শব্দ, কিন্তু অধিকাংশই ভুল পড়ায় আমাদের স্কুলের পাঠ্যপুস্তক, বোর্ড বইও আমি কত বানান ভুল দেখছি। এই ভাবি আর এই ভাবির মধ্যে পার্থক্য কি? এটা কি প্রাণী সম্পদ পরীক্ষা কোথায় হয় স্যার? ঢাকাতে হবে, প্রাণী সম্পদ ঢাকায়। স্যার কল্পনা জগৎ আর ভাইয়ের বৌদি, ভাবি শুদ্ধ না, এখানে বানান, এই ভাবিও শুদ্ধ, এই ভাবিও শুদ্ধ। এই ভাবি মানে কি বৌদি, এই ভাবি আর কি, এই যে আমরা বলি বৌদি, এই ভাবি আর বৌদি মানে কি ভাইয়ের স্ত্রী। এটা আমরা কি বলি, ভাইয়ের
স্ত্রী, এরা আমরা কি ডাকি? ভাবি ডাকি। আর এই ভাবি মানে কি? এই ভাবি মানে ভবিষ্যৎ। এই ভাবি মানে কি? এই ভাবি মানে হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ বানানটা লেখেন, এটা দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। এই ভাবি, ভয়কা বাবাসকে ভাবি আর বৌদি, অর্থাৎ ভাইয়ের স্ত্রীর আমরা কি কই? এই ভাবি। আর ভয়কার বা ভয় দীর্ঘার, এই ভাবি মানে ভবিষ্যৎ। এই ভাবি মানে কি? ভবিষ্যৎ। এই ভাবি মানে কি? ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ বানটা কিন্তু আসে জফলা তারপরে খণ্ডতা, দুইটা লিখে রাখো। স্যার চাষি ও চাষি কোনটা ঠিক? ফারজানা মিমি চমৎকার একটা প্রশ্ন করছো, থ্যাংক ইউ বেবি। এখানে একটা হলো চাষি বানান আর একটা হলো কি? চাষি বানান। মূলত এই চাষি বানান ভুল। আমি গতকালই এই বানানটা কি করছি জানো? আমি ওই যে কি আছে না, পোলাওর চাল বলে, তা পোলাওর চাল কিনতে গেছি। ওই পোলাওর চাল যেটা আছে সুগন্ধি চাল, ওই চালটা কিনতে যাওয়ার পর দেখি চাষি বানান এভাবে লিখছে। আমি ওই দোকান থেকে চালটা কিনলাম না। কয় কি স্যার চাল ভালো না? আমি কি না, এই চাল আমি কিনবো না। কয় কেন? আমি কিনে বানানই তো ভুল। হাসে, দোকানদার হাসে, কয় আপনি বানান ভুল দেখে চাল কিনবেন না? আমি কি, হ্যাঁ ভাই, আমি বানান ভুল দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়, আমি বানান ভুল দেখতে পারি না, আমি এই চাষি চাল আমি কিনবো না। তারপর এক প্যাকেট চাল কিনলাম, কি জানো, আকিস কোম্পানির, আকিস গ্রুপের নতুন একটা সুগন্ধি চাল বের হয়েছে, ওই চালটা আমি 150 টাকা দিয়ে ওইটা 1 কেজি কিনলাম। কিন্তু এই যে চাষি নামে একটা বাজারে রাধুনী কোম্পানির একটা চাল আছে, স্কোয়ার কোম্পানির, তাদের চাষি বানানটা ঠিক নাই, এই জন্য আমি তাদের কাছ থেকে চালটা কিনি নাই। তবে চাষি বানানটা এটা হবে। চাষি বানান কোনটা শুদ্ধ? এটা। ও সুমাইয়া বেবি, তুমি কি লিখছো? ভাবি এখন অন্ধকার। হ্যাঁ, চমৎকার বাক্য লিখছে যে ভাবি এখন অন্ধকার। ভাবিরে আবার কেউ অন্ধকারে পাইয়া কেউ আবার জড়াই ধরো না, সূচনা। ভাবিরে আবার অন্ধকারে পাইয়া কেউ আবার জড়াই ধরো না, বুঝছো? স্যার চাষির চেয়ে আমার তুলসী মালা চাল শতগুণ ভালো। হ্যাঁ, তোমার তুলসী মালা চা ভালো, কিন্তু তোমার তুলসী বানানটা ভুল। তোমার তুলসী মালা, তোমার তুলসী বানানটা ভুল। তুলসী বানানে দন্তস্বয় দীর্ঘইকার, তোমার তুলসী বানানটা ভুল, বুঝছো? তোমার চাল তো ভালো। তবে চাষি, এই যে চাষি বানানটা রসইকার দিও, আমি চাল এই বানান ভুল দেখে কিনি নাই, ঠিক আছে? বুঝছেন বুঝছেন? ভাবি বানান তোমাদের শিখাই দিলাম, কিন্তু অন্ধকারে কেউ ভাবির আবার জড়াই ধরো না, মনে থাকে জানো, নিজের বউরে জড়াই ধরো, আর একজনের বউরে জড়াই ধরো না। তাহলে এই চাষি বানানটা আমরা শিখে গেলাম। পরেরটা দেখেন, এটাও আমি ওই দিনকে বলেছি, অনেকেই পারেন নাই। বেচারা হাসলাম, বেচারা ফেসে গেছে। ভাবি এখন অন্ধকার। ভাবি যদি অন্ধকারে থাকে তাহলে তো যে কেউ চান্স নিতেই পারে। ভাবি যদি অলওয়েজ অন্ধকারে থাকে, চান্স কিন্তু যে কেউ নিতেই পারে, বুঝছেন? স্যার আমি ধরতে চাই, কাছে আসে না। সুমাইয়া, তুমি ধরতে চাও কিন্তু কাছে আসে না। তুমি তুমি কেন মা, তুমি মেয়ে মানুষ, তুমি কেন ভাবিরে ধরে তুমি মজা পাবা? তুমি ওই ভাবিরে ধরে তো মজা পাবা না, তুমি তোমার ওই বিপরীত লিঙ্গের মানুষ ধরতে হইব, বুঝছো? ওরে গাউসুদ্দিন, চাষি রাজিয়া খাতুন চৌধুরানী, মানুষের নামের বানানে ভুল ধরা যাবে না। হ্যাঁ, এখন সবার ভাবি ভবিষ্যৎ, এটা ঠিকই বলছেন যে এখন সবার ভাবি ভবিষ্যৎ। স্যার এজন্য বাংলা ভয় ভয় কমেন্ট করি না, জানি স্যার কখন ভুল ধরে, এটা ঠিক। আমার ক্লাসে দেখবা জিকে ক্লাসে ধুমাইয়া, জিকে স্যাররা যখন ক্লাস নেয় না, ধুমাইয়া কমেন্ট করে। এই যে মিহির স্যারের ক্লাস যখন নেয়, আমাদের এখানে মিহির স্যার ক্লাসে ধুমাইয়া কমেন্ট করে। আমাদের সোহেল স্যার যখন ক্লাস নেয় ধুমাইয়া কমেন্ট করে, আমি দেখতেছি। আমাদের শরীফ স্যার যখন ক্লাস নেয় ধুমাইয়া ক্লাস করেন, পাশা স্যার যখন ক্লাস নেয় ধুমাইয়া। আপনাদের কাজই হলো আমাদের মিলন স্যার যখন ক্লাস নেয় ধুমাইয়া কমেন্ট করেন। আমি বাংলা ক্লাস নিতে আসলে আপনারা কমেন্ট করেন না, ওই যে বানানের ভয়। ক্লিয়ার? এটা কি? তাহলে এই মধুমাস শব্দের অর্থ কি? দ্রুত বলো। ফারজানা মিমি তিনি বলছেন জ্যৈষ্ঠ মাস। তোমার জ্যৈষ্ঠ বানানটা ভুল, জ্যৈষ্ঠ বানানটা ভুল। জ্যৈষ্ঠ বানান জৈকার জৈ জফালা, এবার মুদ্দনস্যা, তারপরে ঠ, জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ বানানে আগে। হ্যাঁ, তুলসীমালা এভাবে। আচ্ছা দ্রুত বলো, মধুমাস শব্দের অর্থ কি? দ্রুত বলো। মধুমাস, এটা প্রাইমারি ভাইবা বোর্ডে অনেক জায়গায় এবার ধরা হয়েছে যে মধুমাস শব্দের অর্থ কি। প্রাইমারি ভাইবা বোর্ডে অনেকবার ধরছে, অনেকেই পারে না। আতিকুর রহমান বলছে স্যার চৈত্র মাস, ফাহিমা বলছে চৈত্র মাস। স্যার সায়েন্স স্যারের একটা ক্লাস দিবেন প্লিজ, স্বপ্নের আজকে না, সায়েন্সের ক্লাস দিব। দ্রুত বলো, দ্রুত বলো।
দ্রুত বলো কি হবে, দ্রুত বলো। আলামী শেখ অপু, চৈত্র মাস। আচ্ছা, এই উত্তরটা মধুমাস শব্দের অর্থ লিখে রাখো, যারা না পারতা আমি ওই দিন বলে দিচ্ছি। এটা হলো চৈত্র মাস। তয়রা ফলা, চৈত্র মাস। এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। চৈত্র মাস কোন সমাস? চৈত্র মাস কোন সমাস? চৈত্রের মাস সমাস চৈত্র মাস, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্যার বলবীর বল উন্মত মমশির, এটা নাকি আদেশ সূচক বাক্য, কারণ এখানে বিস্ময় সূচক চিহ্ন নাই, এজন্য কি না, ওটা বলবীর বল উন্নত মমশির, ওটা বিস্ময়বোধক চিহ্ন। মূল কবিতাটা দেখো, ওটা আদেশ সূচক বাক্য হবে না, ওরা চালাকি করে ওইটা দিয়ে দেয়। তোমার বাক্য যদি এই একটা যদি এরকম বাক্য দিয়েই দিত, তা দিলেই তো হয়ে যেত, তাহলে তো তুমি এমনি পারতা, তুমি তো এমনি পারতা। এইটা যদি প্রশ্নকর্তা তো চালাক, ও যদি এইটা দিয়ে দেয়, এরকম যদি ও দিয়ে দেয় তো তুমি এমনি পারবা, এটা বিস্ময়বোধক বাক্য, যে এটা তো তুমি এমনি বুঝবা। ওটা হলো মূল কবিতাটা দেখো, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটা দেখো, মূল কবিতাটায় ওখানে কিন্তু বিস্ময়বোধক চিহ্ন আছে। এটা আগেও একটা জব পরীক্ষা আসছিল, বলবীর বল উন্নত মমশির, এই বাক্যটা তারা কি বুঝাচ্ছে? কাজী নজরুল ইসলাম যেহেতু ওটা বিস্ময়বোধক চিহ্ন দিছে, ওটা বিস্ময়বোধকই হবে, এটা বিস্ময়বোধক চিহ্নই হবে। স্যার শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য আপনাকে বছরে 2 বার সুযোগ দেওয়া দরকার, এটা বাস্তব কথা কইছেন ভাই, বাস্তব কথা কইছেন। আমি মাঝে মাঝে অনেক বলি যে টিচার্স ট্রেনিং কলেজে প্রাইমারি স্কুলের যে শিক্ষক যে ট্রেনিংটা হয়, এখানে আমার একটু নিত, আমি একটু সুযোগ পাইতাম যাইয়া। বাস্তব কথা, তাদের বানান এত সুন্দর করে বা ব্যাকরণ পার এত সুন্দর করে পড়াই দিয়ে আসতাম, আলহামদুলিল্লাহ তারা বেস্ট টিচার হইতো বাংলাদেশের। ভালো কথা কইছো, কথাটা কিন্তু খারাপ বলো নাই। আমি দেখি চেষ্টা করব, টিচার্স ট্রেনিং কলেজের সাথে চেষ্টা করব যে আমার 2-1টা ক্লাস দিয়েন স্যার, আমার 2-1টা ক্লাস দিয়েন, স্যারকে রিকোয়েস্ট করব টিচার্স ট্রেনিং কলেজের স্যারের। আচ্ছা, এই ধ্বনি এবং ধ্বনির মধ্যে পার্থক্য কি বলো? এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু বলেন, এই ধ্বনি এবং এই ধ্বনির মধ্যে পার্থক্য কি কেউ বলেন? হ্যাঁ, এইচএসসি বাংলা টেক্সট বইয়ে আছে। গুড 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 গুড। মধুমাস, চৈত্র মাস, এটা মাস কিভাবে বানানটা আবার ভুল লিখলেন? এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আরেক ক্লাসে আমি বলে দিব না। এটা বলো, ধ্বনি এবং ধ্বনির মধ্যে পার্থক্য কি? এই ধ্বনি এবং এই ধ্বনির মধ্যে পার্থক্যটা কে বলতে পারবা? এই ধ্বনি এটার অর্থ কি, আর এই ধ্বনি এটা অর্থ, এটা পার্থক্য কি বলো? দুইটা পার্থক্য বলো, দ্রুত বলো। দুই ধ্বনির মধ্যে পার্থক্যটা একটু বলো। আমাদের প্রায় 12টা বেজে গেছে, তারপর আপনারা ক্লাস করতেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মূলত এই সকালে ক্লাসটা দিয়েছিলাম আমাদের ইন্টারনেটটা একটু চেক করার জন্য, যে আজকে ইন্টারনেটটা ঠিক হয় কিনা, ঠিক আছে, এজন্য। স্যার একটা আইফোন, ধোনি ভারতের ক্রিকেটার। আচ্ছা এটা বলো, এটা বলো, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো না, কেউ পারলা না। এবার আমি বলে দিই, এই ধনী মানে কি, প্রত্যেক মানুষের ইচ্ছা থাকে বড়লোক হওয়া, আবার কিছু মানুষের ইচ্ছে, যারা সাধারণ জীবনযাপন করে গ্রামের, তাদের অতটা উপরে লেভেলে ওঠার কোনো কি ইচ্ছা শক্তি থাকে না। আপনি দেখবেন মোটামুটি টুকটাক তাবলিগ করেন, জামাত 3 দিনে, আমি 3 দিনে অনেক জামাতে গিয়েছি, তাই সেখানে তাবলিগ করার সময় রাস্তা দিয়ে হাঁটে সিরিয়াল ধরে একটা শৃঙ্খলা, যিনি ওই একটা দল নিয়ন্ত্রণ করেন, যিনি আমির থাকেন, তিনি বলে দেন, শোনেন রাস্তা দিয়ে যখন হাঁটবেন, তাবলিগ করার সময় রাস্তা দিয়ে যখন হাঁটবেন, রাস্তায় আশেপাশে কোনো মেয়ে লোকের দিকে তাকানো যাবে না, মানে চোখ মানে সংশোধন করতে হবে, সংশোধন চোখ মানে সংযম করতে হবে। এরপর বলে দেয় উঁচু উঁচু দালান টালান এগুলো দেখা যাবে না, দেখে দেখে আফসোস করা যাবে না যে আমি এরকম একটা বাড়ি করতে পারতাম, এরকম একটা করতে পারতাম, এরকম কোনো ইচ্ছা পোষণ করা যাবে না। যারা তাবলিগ করে প্রকৃত তাবলিগার, তারা কিন্তু এইটাই। তাবলিগ তো আর সবাই ভালো মানুষ, তোর ভেতরে তো 2টা চোরও ঢোকে, তারা তো শয়তান শয়তান একটু ফাঁকে পাবে, আবার একটু মেয়েদের দিকে তাকায়ও, তো মনে করে এটা তো থাকবেই, ভালো মন্দ তো থাকবেই, নাহলে তো হবে না পৃথিবী। তো এরকম দেখেন, তাই ধনী অনেকে এমনি ধনী হতে চায়, আবার অনেকে বলে যে আমার ধনী হওয়ার দরকার নাই, আল্লাহ আমাকে যা দিছে এইটা নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই। এটা মানুষের কিন্তু এক একজন ভেরিফাই করে। যাই হোক, এই ধনী মানিক, যদি কেউ টাকা পয়সা দিয়ে অনেক বড়লোক হতে চান, সেটা হলো এই ধনী। আল্লাহ অনেকে সৎ উপায়ে অনেক বড়লোক ধনী বানিয়ে দেয়, অনেকে দুর্নীতি বা চুরি ছেঁচড়ামি বাটপারি করেও অনেকে ধনী হয়। তাদেরকে আমরা ধনী বলবো না, তাদের বলবো চিটার, বাটপার, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, এইটা বলবো।
ধনী। প্রকৃতপক্ষে যারা রিয়েল বিজনেস করে, রিয়েল চাকরি করে যারা ধনী হয়, আল্লাহ যাদেরকে ধনী করেন তাদেরকে আমরা ধনী বলবো। কিন্তু এই ধনী শব্দের অর্থ হলো সুন্দরী নারী। সুন্দরী নারী, নারীর না, সুন্দরী রমণী বইলা দি। এই হলো সুন্দরী, এই ধনী শব্দের অর্থ সুন্দরী রমণী। তাহলে দেখেন, এই ধনী হলেই কিন্তু টাকা পয়সা থাকলে কি পাইয়া যাবা? এই সুন্দরী রমণী পেয়ে যাবা ছেলেরা। তাহলে আগে কি করতে হবে? ধনী হতে হবে। ধনী হলেই কি এই ধনীকে পাওয়া যাবে। নেটের কান্দা কাছা, নেটওয়ার্ক প্রবলেম দেখছেন ভাই? এখন তো ঠিক আছে। ওই দেন আমার স্টুডেন্ট কমেন্ট করছে নেটওয়ার্ক প্রবলেম, 30 মিনিট প্লাস চলতেছে আর নেটের কান্দা কান্দি শুরু হয়েছে। দেখছেন? আমি তো শুনতেছি। দেখছেন? আমি তো শুনতেছি না। কেন? ওই যে দেখেন আমার স্টুডেন্ট বলছে যে স্যার 30 মিনিট প্লাস, আমাদের এই রুমটা 30 মিনিট ক্লাস হইলেই কান্দাকানি শুরু হয়ে যায় নেটের। এই কাজটা প্রত্যেকটা ক্লাসে আমি দেখেছি যে 30 মিনিট পরই নেটের কান্দাকাটি। একটু ভালো করে চেক করেন, ভালো করে চেক করেন, প্রয়োজনে এই লাইন ই করে দেন, চেঞ্জ করে দেন। এইটা বুঝছেন? সুন্দরী রমণী, এই ধনী মানে সুন্দরী রমণী। যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে আপনি এই সুন্দরী রমণী পেয়ে যাবেন, এই ধনী পেয়ে যাবেন। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। পরেরটা দেখো তো, টিকা আর টিকা এর মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য কি? ওরে ভাই, গুগলে সার্চ দিলে আদর্শ চোখ দেখায়, ওগুলা স্যাট একাডেমি দেয়। এগুলা কি গুগলে কি সব শুদ্ধটা দেয়? আমি তো প্রমাণ দিয়ে দিই ভাই। আপনি গুগলে সার্চ দেন, শুদ্ধ বানান, আপনি দেখেন। গুগলে সার্চ দেন এই ব্যাংক বানান, তো এটা শুদ্ধ, কিন্তু আপনি তো ব্যাংক বানান জানেন এটা শুদ্ধ। গুগলে সার্চ দেন ব্যাংক বানান শুদ্ধ কোনটা, দেখবেন ব্যাংক বানান এটা এটা সহজে আসবে না। ব্যাংক বানান এটারই শুদ্ধ দেখাবেন, কিন্তু ব্যাংক বানান কি এটা শুদ্ধ? এটা তো ভুল, এটা তো ভুল। আপনি মন বানান দিয়ে সার্চ দেন, গুগলে তো সব উঠায় না, আপডেট না। গুগল তো কেউ আপডেট করা লাগবে রে ভাই, ওটা তো কেউ একজন সলভ দিছে। বাজারে তো কাজই এক, গাইড বই দেখা সব গাইড বই লিখে ফেলায়। এটা তো সব একই কথা। আপনি দেখেন, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। আপনি গুগলে সার্চ দেন মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে, দেখবেন সরল বাক্য চলে আসছে। কারণ বাজারে গাইড বইগুলো সবাই লিখছে সরল, তাই চলে আসছে সরল। আসলে কি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধেনি, এটা সরল বাক্য? এটা তো জটিল বাক্য, এটা তো জটিল বাক্য। তা আমি এইগুলো কি আপনাদের ক্লাসে পড়াই নাই? বলেন, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধেন, এটা তো জটিল বাক্য, কিন্তু বাজারে গাইড বই লিখে রাখছে সরল বাক্য। আপনি গুগলে সার্চ দেন, লেখা আসবো সরল বাক্য। তাহলে পরীক্ষা আপনি যদি টিক দেন নাম্বার পাবেন? পাবেন না। বলো বীর বলো উন্নত মামসির, এটা হুবহু দেখুন একটা বিদ্রোহী কবিতার লাইন তুলে দিছে। প্রশ্নকর্তারা চালাকি করে, প্রশ্ন ওইখানে দিয়ে দেয় না, প্রশ্ন আশ্চর্যবোধ চিহ্ন দেওয়া মানেই তো আপনি চিনে গেলেন। টিকা শব্দের অর্থ বাচ্চাকে দিয়ে টিকা দেওয়া হয়। টিকা শব্দের অর্থ এমসিকিউ। টিকা অর্থ বোঝায় ইঞ্জেকশন। আচ্ছা দেখেন, এখন কোনটা কোন জায়গায় দেয়? কোনটা পাছায় দেয় আর কোনটা দেয় হাতে, দুইটা দুই জায়গায় দেয় এরকম না। এই টিকা মানে কি? এই টিকা মানে করোনাকালীন সময় আমরা যে টিকা দিছি, এই টিকাটা কারো হাতে দেয়, কারো পাছায় দেয়, দুই জায়গায় দেয় এই টিকাটা। সেই টিকাটা হলো এই টিকা। আর এই টিকা মানে কি? বিস্তৃত ব্যাখ্যা। আমরা যে বাংলা বা জিকের ক্লাসে টিকা লিখতে বলে, নিবন্ধনে লিখিত পরীক্ষায় টিকা আসে কিন্তু অনেক, অর্থাৎ একটা লাইন দেয়, ওই লাইনটা সম্পর্কে একটু বিস্তারিত লিখতে হয়, ওটাকে বলে টিকা। টয় দিকে টিক কয়কা, এই টিকা মানে বিস্তৃত ব্যাখ্যা। এটা মানে কি? বিশদ ব্যাখ্যা বা বিস্তৃত ব্যাখ্যা বোঝায়। এবার ক্লিয়ার? রনি সরকার, স্যার আমি ওইটাই বলছি, টিকা বাচ্চাদের ভ্যাকসিন আর টিকা সারমন। ওরে টিকে কি খেলে বাচ্চারা দেয়? এই টিকে তো বুড়া গুলাও দেয়, আমরা বুড়া মানুষই তো দেয়। এইটা লেখা যাবে না যে টিকে বাচ্চারা দেয়। টিকে কি বাচ্চারা দেয়? বুড়া মানুষ দেয় না? আমরা দেই না? টিকে তো বড় মানুষও দেয়। সৎ কথা হলো এই টিকা মানে কি? এই টিকা মানে যেটা আমরা টিকা দেই মানব দেহে, যেটা দেওয়া হয় ওই টিকা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। আর এই টিকা মানে বিস্তৃত ব্যাখ্যা বা বিশদ ব্যাখ্যা। এবার বড়, কাল রাত এবং কালো রাত এই দুইটার মধ্যে পার্থক্য কি? দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, অনেক সময় হয়ে গেছে, দ্রুত বলেন। শোনেন, যারা বিসিএস এর ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবেন 48তম বিসিএস এর, তাদের অফার চলতেছে কিন্তু 4000 টাকা অনলাইন চলতেছে, আর অফলাইন কোর্স ফি চলতেছে 8000 টাকা। মিরপুর শাখায় সারা বাংলাদেশেই অফার চলতেছে, আমাদের সারা বাংলাদেশের সকল অফলাইন শাখায় কিন্তু অফার চলতেছে। 48তম ফাউন্ডেশন কোর্সের কোর্স ফি 8000 টাকা আর অনলাইন 4000 টাকা। 47তম বিসিএস এর কোর্স ফি অফলাইন হলো 5000 টাকা
আর অনলাইন হলো 3,000 টাকা থেকে কেটে 2,000 টাকা করা হয়েছে আপনাদের। আর প্রাইমারি ফাউন্ডেশন কোর্স 50% সারে ভর্তি চলতেছে। 3,000 টাকারটা আজকে অফারে ভর্তি হলে আপনি ভর্তি হতে পারবেন 1,550 টাকা। এরকম নিবন্ধনও 50% সারে ভর্তি হতে পারবেন 1,550। 11 থেকে 20তম গ্রেডও এটাও 50% সারে ভর্তি হতে পারবেন 1,550 টাকায়। বলো বীর বল হুনতমশির একটি অনলাইন কোচিং সেন্টার বললো বিস্ময়বোধক বলেনি, হয়তো ওইটা সে বাজারে গাইড বই দেখে টিক দিছে, খেয়াল করে না প্রশ্নটা। ওটা হতেই পারে ভাই ভুল, এটা বাজারে গাইড বই দেখে সে টিকটা দিছে। আসল কথা ওটা তো আপনি মেইন কবিতাটা দেখবেন ভাই, প্রশ্নটা করছে তো মেইন কবিতাটা দিয়া। প্রশ্নকর্তারা খুব চালাক, খুব চালাক, যারা চাকরি পরীক্ষা প্রশ্ন করে তারা খুবই চালাক। ওটা তো বিদ্রোহী কবিতার একটা লাইন, ওখানে কাজী নজরুল ইসলাম বিস্ময়বোধক চিহ্ন দিয়ে, ওটা বিস্ময়বোধক হবে। স্যার আমার সমস্যা একটাই, আমি এখনো বই পাইনি। আহারে, রিসিভ করে না, ফোন বন্ধ দেখায়, ব্যস্ত দেখায়। আবার ফোন দাও, হটলাইন নাম্বার তো ব্যস্ত দেখাবেই। স্যার কাল রাত, কালো রাত, একজন বলছেন অন্ধকার রাত আর একজন বলছে রাত। আচ্ছা, আমাদের হটলাইন নাম্বারে কল দিলে ভর্তি কমাবে। এই যে কাল রাত, কয়েকের কাল কাল, আরটা কয়েকের কাল লয় কাল লো কালো। এই কাল রাত মানে অশুভ রাত, কাল রাত মানে অশুভ রাত। আর এই কালো রাত মানে ডাক রাত। এটা হলো ডাক রাত অথবা অন্ধকার রাত। এটা হলো অন্ধকার, অন্ধকার রাত। দ্রুত লেখো। স্যার অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য কি? অনলাইন অফলাইনের মধ্যে পার্থক্য হলো অনলাইনে সরাসরি ক্লাস করা যায় না, অনলাইনে মোবাইলে করতে হয়। আর অফলাইন মানে সরাসরি আমাদের ক্লাস সামনে বসে করতে পারবেন একেবারে। অশুভ রাত, কাল রাত, কয়েকের কাল রাত, কাল রাত মানে অশুভ রাত, আর কালো রাত মানে অন্ধকার রাত। দেখবেন আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি তারা কিন্তু কি করি, তাদের কিন্তু প্রথম রাত, বিয়ের প্রথম রাত কিন্তু বাসর রাত থাকে। বিয়ে যেদিন তাদের বিয়ে হয় ওই দিন কিন্তু স্বামী স্ত্রীর চেহারা দেখা যায় না, একজন একজনের চেহারা দেখতে পারে না, ভিডিও কলেও কথা বলতে পারে না। ঠিক আছে, ওই দিন তাদের রাতটা হলো কি রাত? ওই দিন তাদের রাতটা হলো কাল রাত, মানে অশুভ রাত। সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিয়ের প্রথম রাত হলো কাল রাত, মানে অশুভ রাত। আর আমাদের মুসলমানদের ভিতরে যদি বিয়ে করি তাদের প্রথম রাত, তাদের এই অন্ধকার রাত হইতে পারে ওই রাতটা, আবার জোনাকি রাতও হইতে পারে। মুসলমানদের ভিতরে যদি বিয়ে করে, যেদিন বিয়ে করে ওই দিনই তারা বাসর ঘর শুরু করে দেয়। এই যারা বাসর ঘরে ঢোকে তার মুসলমানদের জন্য ওই রাতটা অন্ধকারও হতে পারে, ওই রাতটা জ্যোৎস্না রাতও হতে পারে। কিন্তু হিন্দুদের জন্য এই রাতটা অন্ধকার হোক আর জ্যোৎস্না রাত হোক, তাদের জন্য মূলত ওই রাতটা অশুভ রাত। কি রাত? অশুভ রাত। ক্লিয়ার? বুঝছেন বুঝছেন বুঝছেন? তাহলে কাল রাত যান পরীক্ষায় কিভাবে আসবে দেখো, পরীক্ষায় এভাবে দিয়ে দেবে 25 মার্চ কি, 25 মার্চ কালো রাত। এই বাক্যটা শুদ্ধকরণ দিয়ে দিবে লিখিত পরীক্ষায়। এটা কি হবে? তাহলে বাক্যটা কিন্তু ভুল। এখানে 25 মার্চ কি অন্ধকার রাত ছিল, ওরকম অন্ধকার রাত থাকতেও পারে, কিন্তু আসলে আমাদের 25 মার্চ আমাদের ইতিহাসে কি একটা কালো রাত। বাক্যটা শুদ্ধ হবে 25 মার্চ কাল রাত। 25 মার্চ কি, 25 মার্চ কাল রাত। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? লিখছেন লিখছেন? এটা বুঝছেন? তাহলে আর কালো রাত কি যে কোনো রাত কি, কালো রাত মানে এটা অন্ধকার রাত। আবার আবার বলে কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, একটা গান আছে, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত। এখানে কাল বলতে গতকালটাকে আবার বুঝাইছে। এরা বাক্যের ধরন বুঝতে হবে, বাক্যের ধরন বুঝতে হবে। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? চড়া আর চড়ার মধ্যে পার্থক্য কি? এই চড়া আর এই চড়ার মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? গত অশুভ অর্থে কাল রাত, কালো অন্ধকার রাত। এই দুটো কি শুভ বিষয়? সে আবার আমার ম্যাথ দেয়, এখানে ম্যাথটা করে দিতে আমার। এইগুলো কিন্তু মানুষ তোমরা। আমি ম্যাথ পারি, আমি ম্যাথ পারি কও? আমি কখনোই পারি না। দ্রুত বলো দ্রুত। এই দুটোর মধ্যে পার্থক্য কি? দ্রুত বলো দ্রুত দ্রুত। এই দুটো পার্থক্যটা একটু বলে দেন। হ্যাঁ, আমাকে গণিত প্রশ্ন করছে, থ্যাংক ইউ। আচ্ছা, নতুন নতুন আসলে সে ভাইয়া আসলে আমাদের গ্রুপে পেজে নতুন তো, নতুন নতুন বুঝে না বুঝে না। হ্যাঁ, একজন বলছে চড়া মানে খুব দাম,
এই চড়া হলো, আপনি যদি মনে করেন নদীর চর আছে না, নদীর চরে গিয়ে যদি 14 ফেব্রুয়ারি যদি গার্লফ্রেন্ড নিয়ে নদীর চরে গিয়ে যদি চড়াইতে থাকেন, তাহলে কি হবে এই চড়া। আর এই চড়া যদি আপনার গার্লফ্রেন্ড দেখেন সকালে আপনার টাইম দিছে, বিকেলে আর একজনের টাইম দিছে, যদি এরকম দেখেন তাহলে ওরা ইচ্ছা মতো চড়াইবেন। কি করবেন? ইচ্ছা মতো রে চড়াইবেন। আর একটা হলো চড়া হলো মূল্য বৃদ্ধি, চড়া দাম। বাজারে এখন রমজান আসতেছে, কিছু অসাধু ব্যবসায়ী আসবে, দেখবেন ধান্দা মানে পুরো ধান্দাবাজ বাটপার, এরা দ্রব্যমূল্যের দাম বাড়াই দিবে রমজান মাসে, চড়া দামে বিক্রি করবে অনেক পণ্য। তাই এইটা হলো চড়া মানে হলো চড়া দাম বা মূল্য বৃদ্ধি। আর হলো ধরে চড়ানো, ইচ্ছা মতো চড়ানো, থাপড়ানো, এটা কি বলে? এই থাপড়ানো, ইচ্ছা মতো ধরে চড়ানো, এটা হবে। আর এই চড়া মানে কি? এই চড়া হলো নদী, সাগর, এইসব জায়গায় চড়া, মনে থাকবে। আর ওই যানবাহনে চড়া, ওই চড়া হবে, ওই যানবাহনে চড়া হবে ওইটা। স্যার আপনি সব পারেন, হ্যাঁ আমি ম্যাথ পারি, তোমারে কইছে। এইটা বলেন কোন কোন কোন, এর মধ্যে পার্থক্য কোন কোন কোন, দ্রুত বলো, ক্লাস শেষ করব দ্রুত, 3 থেকে 4 মিনিটের ভিতরে ক্লাস শেষ করব, দ্রুত বলো। অনেকে গোসল করবেন, নামাজে যাবেন, ওই দেখেন নেটে আবার সমস্যা করে, দেখছেন নেটে আবার সমস্যা করে, ওই দেখতেছেন এখনো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। আচ্ছা এই দুইটার মধ্যে পার্থক্য কোন কোন ও কোন, দেখো কোন এটা অনেকবার পড়িয়েছি, কোন এটা হলো নির্দিষ্ট, কোন এটা কি, কোন এটা হলো নির্দিষ্ট। আর এই কোন ও এটা হলো অনির্দিষ্ট, কয়কার কোন ন ও, কোন এটা ব্যবহার করবেন অনির্দিষ্ট অর্থে, এটা হলো অনির্দিষ্ট। আর কয়কার কোন নয়কানো, এটা ভুল, আমরা ভুলে অনেকে কয়কার কোন নয়কানো ব্যবহার করি, এটা ভুল। লিখছেন সবাই? না আতিকুর রহমান, এটা আমরা ভুল জানি আসলে ভাই, অনেক ভুল জানি। আমি আপনাদের কত ভুল যে ধরাইয়া দেই। আমি কি কখনোই বাজারে গাইড বই আপনাদের কখনো আমি বলি বাজারে গাইড বইতে এইটা লেখা আছে? আমি অল টাইম ফলো করি বাংলা একাডেমি অভিধান, অল টাইম পাঠ্যপুস্তক বোর্ড বই আমি ফলো করি। এগুলো দেখবেন চাকরি পরীক্ষার প্রশ্ন কোথা থেকে করেন, আপনি 9, 8, 9, 10 উচ্চ মাধ্যমিক বইগুলা, এইগুলা থেকেই কিন্তু অধিকাংশই চাকরি পরীক্ষার প্রশ্নগুলা করে যাচাই বাছাই কইরা। তো সেখান থেকেই কিন্তু আমি এগুলো পড়াই আপনাদের, এবং আমি কিন্তু বলে দিই যে এটা এখানে আছে, মনে থাকবে। এটা কি না, আমি ম্যাথ পারি না, আমি জীবনের সবচেয়ে কম যে জিনিসটা পারি সেটা হলো ম্যাথ। আমার মাথার ভিতরে ম্যাথ কাজ করে না, ম্যাথে খুবই দুর্বল। এই কোন এটা হলো নির্দিষ্ট, আর কোন ও এটা হলো অনির্দিষ্ট। যেমন কোনো কিছুই আমার ভালো লাগে না, আজ আমার কোনো কিছুই ভালো লাগে না, এক্ষেত্রে যদি বলে এটা হলো অনির্দিষ্ট, এখানে এই কোন ও এটা লিখবা। আবার যে কোনো বানানটা যদি লিখতে যাও সেটা এভাবে লিখবা, জয়কার যে হাইফেন দিয়া কয়কার কো নয়কার নো, যে কোনো বানানটা এটা শুদ্ধ। আর আপনি যদি লেখেন এখানে যে কোনো, এটা হলো ভুল। যে কোনো বানানটা লিখতে হলে যে লিখে একটু হাইফেন দিবা, তারপর কয়কার কো নয়কার নো কোনো লিখতে হবে। ভালো করে খেয়াল রাখেন, যে কোনো বানানটা যখন লিখতে যাবেন কোথাও, যে দিয়ে হাইফেন দিয়ে কয়কার কো নয়কার নো, ওটা হবে যে কোনো। আর কোন এটা হলো নির্দিষ্ট অর্থে, যে কোন খাবার তুমি খাবে, কোন মেয়েটি তোমার পছন্দ, কোন ছেলেটি তোমার পছন্দ, নির্দিষ্ট, এক্ষেত্রে কোন ব্যবহার করবা। আর কোন ও এটা হলো অনির্দিষ্ট, কোনো খাবারই আমি খাবো না, কোনো কিছুই আমার ভালো লাগে না, সেক্ষেত্রে কোনো শব্দটা ব্যবহার করবা। আর যে কোনো কিছু তুমি খেতে পারো, এখানে যে কোনো কিছু তুমি খেতে পারো, এখানে যে কোনো বানানটা লিখবা, জয়কার যে কয়কার কো দন্ত নয়কার। আর ক্লাসে নেটের সমস্যা হলে ক্লাস করা ইন্টারেস্টিং কমে যায়, দেখছেন? আচ্ছা আইডেন্টিফাই করতে পারছেন মূল সমস্যাটা কোথায়? দেখেন তো সমস্যাটা কোথায়, আইডেন্টিফাই করেন। এই জন্য কিন্তু ক্লাস কন্টিনিউ করতেছি আমি একটু। লাস্ট এটা সুস্বাগতম, স্বাগতম, স্বাগত, সুস্বাগত, সুস্বাগতম, স্বাগতম, স্বাগত, সুস্বাগত, এর মধ্যে পার্থক্য কি কে বলেন? এগুলোর মধ্যে একটু পার্থক্যটা বুঝাই দেন আমাদের, এগুলোর মধ্যে একটু পার্থক্যটা বুঝাই দেন। লাস্ট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্নটা বলেন।
আমাদের লাস্ট প্রশ্ন এটা। আজকে আমাদের মিরপুর শাখার অফলাইন ক্লাস শিডিউল, আমাদের সোহেল স্যার জিকে বাংলাদেশ বিষয়াবলী ক্লাস নিতেছেন, ক্লাস কেউ মিস দিবেন না। এবং আমাদের রাতুল স্যার ইংরেজি লিটারেচার ক্লাস নিচ্ছেন আজকে, কেউ ক্লাসগুলো মিস করবেন না। এইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? সেতু পারবেন, তিনি বলেছেন স্যার স্বাগত, সব ভুল, শুধু স্বাগত হবে। স্বাগত মানে কাউকে অভিবাদন, স্বাগত আছি থাকবো। স্বাগতম ভুল, শারমিন সুলতানা স্বাগতম ভুল। দেখি এটা কে পারেন? লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। আজকে মূলত গতকালের ক্লাসটা হ্যাম্পার হয়েছিল, এই জন্য আজকে ক্লাসটা নিলাম এবং আজকে ক্লাসটা কিন্তু ট্রায়াল দিলাম এই রুমে, যে ইন্টারনেট সেবাটা আমাদের সুস্থ আছে কিনা। তার ক্লাসটা ট্রায়াল দিয়ে দেখলাম আমাদের ইন্টারনেট সুস্থ না, আমাদের ইন্টারনেট সেবাটা অসুস্থ আছে এখনো। এই ক্লাসরুমের এই অসুস্থটা আজকে সুস্থ করে তুলতে হবে। স্বাগত সঠিক, বাকি সব ভুল, দিশাহীন যাত্রী। যারা আমাদের জব মেডিসিন পেজে, সুমন সামির, যারা আসলে আমাদের পেইড বেজ স্টুডেন্ট যারা আছেন, যারা নিয়মিত ক্লাস করেন, তারা জানেন এগুলা, তারা অনেক বস। বাস্তব কথা দেখেন, আমাদের এখান থেকে যারা গতবার প্রাইমেতে চাকরি হলো বা আগের বার যারা প্রাইমেতে চাকরি করে, প্রতিনিয়ত কিন্তু আমারে ফোন দেয় এবং বলে স্যার ক্লাস নিতে গেলে আপনার কথা খালি মনে পড়ে। আমি কেন? কথা বাচ্চাদের শিখাইতে যাই, আপনি যা পড়াইছেন ওইগুলো শিখাই। আবার অনেকে আমাদের আবার একটু খ্যাপে, কয় কেন আপনি ভুল পড়াইতেছেন বাচ্চাদের। আমি কই ওরকম একটু খ্যাপি, কারণ তুমি যে ওই স্কুলের মধ্যে ভালো পারো, তুমি ওই স্কুলের মধ্যে ভাকা। জি স্যার, আমি এই স্কুলের মধ্যে হেডমাস্টার চেয়েও ভালো পারি। আমি তো হেডমাস্টারের দরখাস্ত লেখার ভিতরে আমি ভুল ধরি, এই যে দেখি যে তোমার তো শত্রু বাড়বেই। তুমি যদি মানুষের বেশি ভুল ধরো তাহলে তোমার শত্রুতা বাড়বেই, এটাই স্বাভাবিক। কেটে গেছে? তাহলে আমরা দেখো, সুস্বাগতম এটাও ভুল, স্বাগতম এটাও ভুল, সুস্বাগত এটাও ভুল। শুদ্ধ হলো, আপনারা যারা পারছেন থ্যাংক ইউ। স্বাগত, ওয়েলকামের বাংলা হলো স্বাগত। সন্ধি গঠিত শব্দ, কোনো বর্ণের নিচে বফলা থাকলে রস্যুকার দিতে হয়। এই আকার আছে, লেখো আকার, সরেয়া গ ত, আগত। তাহলে সুযোগ আগত সমান সমান স্বাগত, এটা হলো সন্ধি গঠিত শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার? তবে একটা সত্য কথা বলছেন, এই যে একজন একটা কমেন্ট লিখছেন, একটু ভালো কথা বললেন, যে খুবই খারাপ লাগে, সরকার আসলে অন্যায় করছে যারা এই প্রাইমারি ধাপে যারা নিয়োগ পাইছে। আমি বলি নিয়োগটা বন্ধ করে দিত। নিয়োগটা যদি প্রশ্ন ফাঁস হয়েছে সবাই জানে, তা নিয়োগটা দেওয়ার দরকার কি আগে থেকে? ওইটা তখনই বাতিল করে দিত, বাতিল করে তারপর নিত, তাহলে এই কাজটা হইতো না। যারা মনে করে নিয়োগটা দিছে, যারা নিয়োগটা পাইছে, পাওয়ার পর চাকরি করছে, পিছনে চাকরিটাও ছেড়ে দিছে, চাকরি পেয়েছে, সবাই জানে গেছে চাকরি পেয়েছে, এখন হুট করে যদি তাদের চাকরিটা আবার কেড়ে নেওয়া হয়, এটা তাদের অবস্থাটা কি চিন্তা, অনেকে তো মনে হয় সুইসাইড করার মতো অবস্থা। এটা কেন? আমার কথা হলো বাতিল হয়েছিল, আগেই বাতিল করে হয়েছিল। দায় কাদের জানেন? এইসব আমলারা দায়ী, যারা এই আকাম কুকাম করে, প্রশ্ন ফাঁস করে, আবার অবৈধ নিয়োগও দেয়, আবার আকাম কুকাম ওইখানে বসে করে। আমরা কোনো স্টুডেন্টদের লাইফে ধ্বংস চাই না। মেধা তো সরকার তো বাদ দিছিলই কোটা, ওইভাবেই তোমরা নিয়োগটা দিয়ে দিতে, তাহলে তার হইতো না, ঝামেলাটা লাগতো না। এই ঝামেলাটা লাগাই দিছে গোড়ায়, তাহলে তো তার আর মাঠেও থাকতো না। লিখছেন? আবার নেটে ওই দেখছেন, নেটে থামে এই করে ঝামেলা করে কিন্তু। আচ্ছা যাই হোক, আমরা আজকে আপনাদের ক্লাসটা নিলাম, গতকাল রাতের বাকি অংশটা আজকে পড়িয়ে দিলাম। আর আজকে আমরা আমাদের এই ক্লাসরুমের ইন্টারনেটটাও আমরা একটু যাচাই বাছাই করলাম যে ইন্টারনেটটা সেবাটা ঠিক আছে কিনা। যাই হোক, সবাই এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত জব মেডিসিন সাথে থাকবেন, জব মেডিসিন লাইভ ক্লাসগুলো উপভোগ করবেন এবং বন্ধু বান্ধবীদের মেনশন করবেন। যারা মনে করেন পেইড ব্যাচের কোর্সে যারা আমাদের ভর্তি হবেন, তারা আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিলে আপনি যে কোনো কোর্সে অফারে ভর্তি হতে পারবেন। শবে বরাতের অফারটা আজকেও আছে, আপনারা যে কোনো কোর্সে অফারের জন্য আপনারা কল করতে পারেন, যে কোনো কোর্সে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আমাদের রাঙ্গামাটিতে 5 বছর ধরে প্রাইমারি শিক্ষক নিয়োগ স্থগিত, এখনো চোরগুলো সব পালিয়ে বেড়াচ্ছে, দেখছেন? আচ্ছা যাই হোক, আমরা এগুলো না বলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন ইন্টারনেটটা সুন্দর মতো আপনি একটু করেন, যে কি সমস্যাটা পাইলেন একটু বলেন আমারে।